আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। এটা হলো সাইটিং মাছ। তো আমি সাইটিং মাছ কিভাবে তৈরি করি আপনাদেরকে রেসিপিটা দেখাবো, আপনারাও কিভাবে তৈরি করেন আমাকে জানাবে। সাইটিং মাছ রাঁধার জন্য এখানে তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা। আর মশলার মধ্যে নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। ব্যাস এইটুকু দিয়ে আমি রান্না করব, বেশি মশলা দেবো না। রান্নাটা সাধারণ হলো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে সব মশলাগুলো দিয়ে দেবো, নুন, লঙ্কা, হলুদ, জিরে। দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল, ওই আঞ্জার 3 চামচ। এবার সব মশলাগুলো আমি একসাথে মেখে নেবো হাত দিয়ে। মাছ তো সবাই ভেজেই খায় বন্ধুরা, তো সাইটিং মাছ এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। ভালো করে মেখে নেবো হাতের সাহায্যে। বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে। এবার মাছটা দিয়ে আমি কম করে তো 5 মিনিট মাখবই। এটা সমুদ্রের মাছ বন্ধুরা, ওই জন্য এরকম লাগছে, কিন্তু খেতে খুব টেস্ট। আপনারা এই মাছটা কি নামে চেনেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের এখানে তো সাইটিং মাছই বলে এটা। আমরা এই মাছ কোনদিন ভেজে রান্না করি না। এও গন্ধে গন্ধে চলে এসছে খাবার জন্য। বস দেবো, বসো বসো দেবো, হ্যাঁ বসো, হ্যাঁ বসো দেবো, হোক ফেলে দেবো। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা মাখা। এবার আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। আর পানি দেওয়ার দরকার নেই, এটি হয়ে যাবে। আবার মাছ থেকে একটু পানি বেরোবে। বন্ধুরা গ্যাসে বসিয়ে দিলাম এটা আমি, এটা আবার হতে থাক। তারপর একটু পর দেখাচ্ছি আপনাদেরকে কি হলো। বন্ধুরা 15 মিনিট হয়েছে, দেখি খুলে একবার। আর একটু হবে। তো আমি যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম এখন এবার দিয়ে দেবো উপর থেকে। আর 2 মিনিট হতে দেবো। আর 2 মিনিট হোক। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি এবার দেখি হয়ে গেছে নাকি। হ্যাঁ হয়ে গেছে। আপনারা চাইলে ঝোলটা আরো মারতে পারেন, তো আমরা এরকমই রাখবো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আপনাদেরকে একটু পর পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা এবার পরিবেশন করি। ঝোলটা আরো টেনে নিয়েছে। বন্ধুরা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে মাছটা। দেখুন মাছটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আপনারা এরকম করে একবার বাড়িতে করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আমি বারবার বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।